আমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমরা একটা ভালো চাকরি করতে পারতাম অথবা আইন ব্যবসা করতে পারতাম। কিন্তু শেখ হাসিনার এই ভয়ঙ্কর ফেরাউনি শাসন, এই ফেরাউনি শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা সত্যের কথা বলেছি, আমরা ইনসাফের কথা বলেছি। এই বলতে গিয়েই আমাদেরকে বারবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের এখানে যারা বসে আছি প্রত্যেকের নামে 200, 250, 300, 350 মামলা। এই ওয়াসিফুল্লাহর সাথেও আমি তাকে গুলো করেছে, তাকেও আমি বহুবার যখনই কারাগারে গেছি তাকে আমি কারাগারে ঢুকিয়েছি। এই সমস্ত ঘটনাগুলো তো হয়েছে, এগুলো তো আমাদের ব্যক্তিগত কোনো অপরাধ করেছে সেই জন্য না, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই লড়াই করেছি। এমনকি শেখ হাসিনার যদি পতন তার আগের দিন পর্যন্ত আমি সভাপতি যারা অনেকে আছি তারা আমরা রিমান্ডে ছিলাম, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাহলে এই যে আমাদের অনুভূতি, এই যে আমাদের আকাঙ্ক্ষা, এই যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার, এগুলো তত্ত্বাবধায়ক সরকার যদি মনে করেন এগুলো শুধু কথার কথা, আমরা হলাম এই সমাজের শ্রেষ্ঠ মানুষ, আমরা যা বুঝি তোমরা তা বুঝো না, এইরকম একটি ভাব কিন্তু সরকারের মধ্যে কারোর মধ্যে আছে। এই ভাব নিয়ে তারা চলছে। এইটা করলে দেশের মানুষ ক্ষমা করবে না। শেখ হাসিনা রাজনীতি করেছেন রাজনৈতিক পরিবারের মেয়ে, কিন্তু তিনি যদি ক্রস ফায়ার না দিতেন, তিনি যদি গুম না করতেন, তিনি যদি রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার গোপনে হয়রানি এবং হত্যা না করতেন, তিনি কারাগার এবং গোয়েন্দা সংস্থার মধ্যে অফিসগুলোতে তিনি যদি আইনের ভার না বাড়াতেন, তাহলে এই পরিণতি তার হতো না, তাকে তো পালিয়ে যেতে হবে না। তিনি তো জনগণকে শত্রুপক্ষ বানিয়েছেন, তিনি তো জনগণকে বানিয়েছেন তার সবচেয়ে বড় বাধা, কারণ তিনি বিনা ভোটে বিনা ইলেকশনে ক্ষমতায় থাকতে চান এবং জনগণের যে টাকা জনগণের নামে ঋণ নিয়ে এসছেন সেই টাকা পাচার করেছেন। আপনার বড় বড় মেগা প্রজেক্টের জন্য কি ফ্লাইওভার মেট্রো রেলের জন্য ঋণ নিয়েছেন, সেই ঋণের বৃহৎ অংশ টাকা পাচার করেছে। মানুষকে একটু একটু দেখাচ্ছেন, দেখেন আমি কত উন্নয়ন করছি। যদি উন্নয়নই করতেন তাহলে 28 লক্ষ কোটি টাকা শেখ হাসিনার আমলে পাচার হয় কি করে। আজকে তার ভাবি শেখ হেনার মেয়ে, উনি ইংল্যান্ডে এমপি, ভালো কথা, কিন্তু এই সরকারের সেই সরকার শেখ হাসিনার সরকারের তার যে খালা প্রধানমন্ত্রী মা শেখ হেনা, এদের 4 বিলিয়ন পাউন্ড পাচারের অভিযোগ এসেছে এবং আমেরিকার FBI সেটা তদন্ত করছে। এটা আমাদের বানানোর কথা না, আপনার মুখরোচক কথা না, এটা খাপিয়ে ফুলিয়ে আপনাদের সাথে আলাপ করছি না। আপনি গতকালকে গত পরশু আজকে খবরের কাগজগুলো খুললে দেখতে পাবেন। এবং টিউরিং যে এমপি ব্রিটেনের, সে মন্ত্রী সেখানকার, তার একটা দায়িত্ব ছিল একটি গোয়েন্দা দপ্তরের পর্যবেক্ষণ করা, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এই টাকা, এই যে 4 বিলিয়ন পাউন্ড, এই যে টাকা যেটা পাচার করা হয়েছে, সেখানে অভিযোগ এসছে যে সে এটাকে জানে, তাদের দেশে তো পাওয়ার কোনো অভিযোগ। এই ধরনের একটি চোর, এই ধরনের একটি লুটেরা, এই ধরনের একটি দস্যু বাংলাদেশের শাসক হয়ে বসেছে। এই কারণেই আর ছাত্র জনতা মানুষ শ্রমিক, আপনার 15 জন রিক্সাওয়ালাই মারা গেছে, 15 জন রিক্সাওয়ালা আপনার এই আন্দোলনে শহীদ হয়েছে। তাহলে কত বড় এই জাতির আত্মদান। এই আত্মদান তো হচ্ছে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণ তার যে ক্ষমতা, দেশের মালিক তো জনগণ, সেই মালিকানা যদি আপনি ছিনতাই করে দেন, আত্মসাৎ করে দেন, যেভাবে শেখ হাসিনা করেছে, তো সেইভাবে যদি বর্তমান সরকারি বলে যে সংস্কার করবো করে, কিন্তু একটা দীর্ঘ সময় নিলে তাহলে তো আপনি জনগণকে আপনারাও মালিক মনে করেন না, মালিক মনে করছেন নিজেদেরকে, আপনারা বেশি বোঝেন, এই কারণে আপনারা জনগণকে মালিক মনে করছেন। তারা মনে করছে আরে নির্বাচন করার জন্য কি এত আন্দোলন টান্দোলন বিচারে, নির্বাচন তো অপরিহার্য শর্ত, জনগণ তার শাসক তাকে বানাবে। আপনি যদি সেই ক্ষমতা যদি আপনি আত্মসাৎ করে নেন, তাহলে তো শেখ হাসিনার কাজই করবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এত শীতের রাত্রে এই শীতার্থীদের মধ্যে বন্ধ বিতরণের যে এখানে উদ্যোগ নিয়েছে আমাদের রসিক বিল্লা তারা সহ এই এলাকার যারা আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ।